কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই? কালকে থেকে কিছু খা নাই। আচ্ছা, বলতেছে যে আমি বাবা মারে পাইলে তারপরে খাবো। 5 বছর ভিক্ষা করছি, ভিক্ষা করছেন বলতে রাখা? মানে বাসায় বাসায় গেছি, হ্যাঁ। হ্যাঁ, খুব ধীর আর ওই ভিক্ষা করছি। আর কি বলেন, আপনি তো ব্যবসা করতেন না? জি, শুধু ভিক্ষা করছেন যাতে বাচ্চাটা ওই বুঝতে পাওয়া পারে। যায়, পাওয়া যায়। তো গিয়ে আপনি কেমনে খোঁজ করতেন কাকা, যে ভিক্ষা করার সময় কি বলতেন যে এরকম কোনো মেয়ে আছে? আমি ওই যে বাসায় বাসায় টোকা দিতাম, হ্যাঁ। যদি কেউ পাইয়ে থাকে কি কাজকর্ম যদি কেউ করায়, তাই আমাদের বিকেলে চাইবো সামনে, ও বুঝলেন? তখন আমি তো তো ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভাই বসে প্লিজ। কি অবস্থা আপনার সীমা? কি না বল? নুরনবীতে আসছিল বোধহয়, সেদিন কিন্তু আমরা নুরনবীকে দেখাইতে পারি নাই। কেমন আছেন আপনি? এই যে গলায় তাবিজ আর কপালে যে কি সব দিয়ে রাখছেন, এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলো ভালো জিনিস না। আচ্ছা, তো সীমা আপনি খবর পাইছেন? রাতের বেলা তোমরা ফোন পাইছেন? এদিকে আসেন, কাছে। সকালে ব্যাক করছে। আপনি তো কল দিছেন, আমি ঘুমায় পড়ছি, ধরতে পারি নাই। আচ্ছা, বললাম আর কি যে এরকম একটা পরিবার যাবে। ওনা কি ফার্স্ট নিউজ নাকি আমাদের কাছে? ওনাকে। আচ্ছা, তো জানার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? যদি আল্লাহ আজকে মিলাই দেয়, সবকিছু মিলাই সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই? কালকে থেকে কিছু খা নাই। আচ্ছা, বলতেছে যে আমি বাবা মারে পাইলে তারপরে খাবো। ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। ও তো এখান থেকে যাওয়ার পরে তো রাস্তা কাটা যায় না? না না ভাইয়া, জানাই আবার রাস্তা কাটা যেতে হবে ইনশাআল্লাহ। কি অবস্থা ভাই বলেন? আপনি হচ্ছেন এই ভিডিও সবচেয়ে বড় কারিগর। মানে আপনার কেন মনে হলো এরকম একটা মহিলা যিনি মানে আমি জানতে চাই, প্রথমত ও তখন কনসেপ্ট করা অবস্থায় ছিল, জি, 8 মাসের বাচ্চা পেটে। তো ওই রকম একটা অবস্থায় একটা বাচ্চা, এই মহিলাকে আপনি বাসায় নিয়ে আসতেছেন বা আপনি সাপোর্ট দিচ্ছেন, এতে আপনার পরিবার থেকে সমস্যা হতে পারে, আপনার নিজেরও তো ফ্যামিলি আছে যে এগুলো পছন্দ নাও করতে পারে, আপনার নিজেরও তো সামর্থ্যের ব্যাপার আছে, এগুলো চিন্তা করেন নাই? চিন্তা করছি আমার বউ আরো আমার চেয়েও বেশি, মানে আগ্রহ বেশি, মানবিক কাজ। আমার বেশিরভাগ কষ্ট লাগছে মানে ওই যে ওই বাচ্চাটা নিয়ে কিভাবে চলবো, মানে রাস্তাঘাটে যাই বাচ্চাটা নিয়ে, মানে আমার খুবই কষ্ট লাগছে, বুঝছেন? উনি কি আয়শা আপনাকে বলছে, আপনার হাজবেন্ড এসে? হ্যাঁ হ্যাঁ, আমার আয়শা বলছে। মানে প্রথম দিন যখন ওই যে ঘরে পাইছে, হ্যাঁ পাই ওই সাহায্যটা যে উড়াইলো, সেদিন বলছে আমারে। বলার পরে তারপরে আমি মানে আমারও কষ্ট লাগছে। তারপরে আমি কই যে ওই যে আপনি তো অনুষ্ঠানটা দেখি না, মানে মনে মনে ভাবতেছিলাম যে ওর যদি ওখানে নাম দেওয়া যেত, মানে কিভাবে কি করা যায় চেষ্টা করছিলাম। এখন এটা তো আপনারা রাস্তায় পাইছেন, পাওয়ার পরে জিজ্ঞেস করে তারপরে না আপনারা চিন্তা করছেন? হ্যাঁ, রাস্তায় দেখেই তো আর চিন্তা করেন না? না না, মানে বলছিল দেখে কি চিন্তা করছেন? চিন্তা করছে আমি এই যে আপনার এই প্রোগ্রামটা অনেকদিন যাবতই দেখি। আচ্ছা, যে পানের দোকানে দেখি ও হলো সাহায্য চাচ্ছে, কমিশনারের অফিস থেকে বাইরে আসে। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি এই অবস্থায় তুমি এখানে কেন, এই জায়গায় সাহায্য চাচ্ছ কেন, তোমার জামাই কই, তোমার গার্জিয়ান কোথায়? তখন ওই মহিলাটা ডাকি বললো, ভাই ওর তো কেউ নাই, ওর হলো জামাই, ওর হলো জামাই হলো ফেলাই দিয়ে চলে গেছে। ওর সাথে, ওর বাসার সাথে যে মহিলা থাকে। আচ্ছা আচ্ছা, আগে যে বাসায় ছিল? জি। আচ্ছা, ওই বাসাতে এখনো আছে? এখনো ওই বাসাতে বাসা ভাড়া করে নিয়ে আছে। আচ্ছা, তারপরে পরে ওই মহিলা বলতেছে, ভাই কমিশনার এখানে আপনি কি করতেছিলেন? আমি ওখানে সবসময় থাকি, আমরা ওখানে। ও, আপনাদের বাসার সাথেই? আচ্ছা, তারপর পরে ওর জিজ্ঞেলাম কি হয়েছে, পরে ছোটবেলায় আমি হারাই গেছিলাম, করোনার সময় আমার হলো বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে জামাই আমার বাচ্চা ব্যাটে রেখে চলে গেছে। তখন আমি ওরে সাহায্য করাইয়া মানুষজনের কাছে করে কমিশনারের কাছে একটা নিয়েছিলাম, ওখানে নিয়ে ওই যে সিজার করাইছে। সিজার করানোর পরে আমি আবার এই অবস্থায় তো বসে যাওয়া যাবে না, বাচ্চা হওয়ার পর আমি এটা হলো করবো না। ভাই একটা জিনিস কি, মানে আমি কিন্তু একটা কোশ্চেন করছিলাম, ভিডিওটা দেখছেন কিনা, যে আপনার ছেলে মেয়ে কয়টা? আপনার একটা ছেলেও আছে, আপনার একটা মেয়েও আছে, তো আপনার তো আসলে দরকার নাই এরকম একটা বাচ্চা। এমন হয়তো যে আপনার নিঃসন্তান দম্পতি ছিলেন, মানুষজন চিন্তা ভাবনা করতো যে বাচ্চাটা নিজেদের কাছে রাখেন, তাও না। তো এখানে একটা জিনিস হয় না, আপনি এগুলো চিন্তা করছিলেন কিনা, যেরকম একটা মহিলাকে আপনি নিয়ে যাচ্ছেন, যে ঠিক মতো বলতে পারে না, তারপরে বাচ্চা হওয়ার সময় একটা দুর্ঘটনাও আল্লাহ না করে ঘটতে পারে, তখন কি করবেন? এগুলো কেউ চিন্তা ভাবনা না, ওগুলো চিন্তা করে নেই যে যা করে আল্লাহ, ওর যখন কেউ নাই, দেখি বাচ্চাটা ওর হোক, ও যে একটা কাজ বাজ করে খাইতে পারে, যদি কেউ না থাকে উপরে আল্লাহ আছে। তো এই কারণে অসাধারণ। আমি আপনাকে যে কোশ্চেনগুলো করলাম, সেই কোশ্চেনগুলো আমার সীমাবদ্ধতা, আমি অনেক বেশি চিন্তা করি, অনেক কিছু করতে পারি না ঠিক মতো।
এটা কে কি নাম বাবা? সাব্বির। এই নখ কাটা যাবে না, নখ কাটা হচ্ছে পচা অভ্যাস। তো তাইলে এখন কথা হচ্ছে যে আমরা আজকে আপনাকে ওই স্টুডিওতে নিব, নেয়ার পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি আপনি দেখে চেনেন, কথাবার্তা বলে যদি মনে হয় যে ঠিক আছে এটা আপনার পরিবার, আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। তবে এটা ঠিক যে মানে মন থেকে আসলেই সিদ্ধান্ত নিবেন, যদি মন থেকে না আসে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর আপনি যা বলছেন এখানে সমস্ত কিছু আমরা মিলাবো, ঠিক আছে? আর আপনার বর্তমান ঠিকানা কি হচ্ছে? তাহলে এই ঠিকানা কি আপনাদের বাড়ির পাশে? আপনার ঠিকানাটা বলেন তো ভাই, আপনার ঠিকানাটা। মগবাজার মধুবাগ, হাতিঝিল থানার সামনে। হ্যাঁ, আমার বাসার নাম্বার বলবো? বাসার নাম্বার বলার দরকার নাই, মগবাজার মধুবাগ, হাতিঝিল থানার সামনে গেলে পাবো। আচ্ছা, এখন কথা হলো যে এই যে সীমাকে যে আমরা পাচ্ছি, বা যদি ফ্যামিলি মেনে নেয় বা ফ্যামিলি মেনে নাও নেয়, যেটা আমাদের বেসিক ভিডিওতে কথা ছিল, আপনাদের কিন্তু দায়িত্ব ছাড়া যাবে না। ও যদি ফ্যামিলি মাইনেও নেয়, তাহলেও কিন্তু ওর বাবা যদি মেনে বেঁচে থাকেন, বা যদি কেউ বেঁচে থাকেন, ওখানে কেমন থাকতেছে, কি অবস্থা, খোঁজ খবর কিন্তু রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর যদি না মেনে নেয়, সেক্ষেত্রে ধরেন যেহেতু আজকে ঠিকানা রিভিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রোটেকশনের জায়গাটা আরো বাড়াইতে হবে। এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা এবার আপনাকে ওকে দিতে হবে। মাশাআল্লাহ, অনেক শান্ত। হ্যাঁ, এদিন আইসা মানে অনেক কিছু ভুলে গেছি, মানে আপনার আরো অনেক কিছু বলা ছিল বইয়েতে, মানে আপনার বাস্তবে দেখতে চাইছিলাম, আল্লাহ আমারে দেখাইছে। কিন্তু আমি অন্তর থেকে দোয়া করি, মনের থেকে দোয়া করি আপনাদের সবার জন্য, নামাজ পড়া। আর ওর জন্য আমি নফল নামাজ মানছি, ওর ফ্যামিলি শুধু আমি কটা টাকা দিব মসজিদে। আলহামদুলিল্লাহ। এখানে একটা জিনিস কি, মানে আপনাদের এই ভিডিওটা ছাড়ার পরে আমাদের টেকনিক্যাল কিছু জটিলতা হয়েছিল। হ্যাঁ, 1 ঘন্টা পরে কিন্তু ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট হয়ে যায়। তারপরে শুধুমাত্র ইউটিউবে, এবং আমাদের একজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছে রেজিনা, যে তার নিজের চেষ্টায় কেমনে জানি এটা বাইর করছে। আমি একটু পরে ওর সাথে কথা বলবো ভিডিওতে। সুতরাং এটা ভাগ্যেরও অনেক ব্যাপার থাকে। হ্যাঁ, তো এত কিছু হওয়ার পরেও আলহামদুলিল্লাহ একটা পরিবার আমরা পাইছি। তো ওদের দিয়ে দেন, খাওয়ানো হয়েছে? মাশাআল্লাহ, অনেক শান্ত। বাচ্চারা কিন্তু এত শান্ত হয় না। পাশের মেয়ে বসো। সীমা, এখন যে কাজটা করবো আমি, এটা হলো 10-15 মিনিট যে পরিবার আপনাকে দাবি করছে তাদের সাথে আমি কথা বলবো। তো আমি বাইরে থাকবো, আপনি এখানে থাকবেন। হ্যাঁ, এই যে আপনার যদি কোনো জরুরি প্রয়োজন থাকে, যেখানে একটা কলিং বেল আছে, কলিং বেল টাপলেই হবে। তবে 10-15 মিনিট জাস্ট অপেক্ষা করলে আমি 10 মিনিট পরে আবার চলে আসবো, ঠিক আছে? বসুন তাহলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি 3য় ধাপে, এবং 3য় ধাপের এই পুরো চলে আসছে। আসসালামু আলাইকুম জলিল ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে দেখার স্বাদ ছিল লোকজনের অনেকদিন, সেটা দেখা পড়ল। আসসালামু আলাইকুম, বসুন প্লিজ, বসুন। ওয়ালাইকুম, ভালো আছেন? বসেন। জি বসেন, সমস্যা নেই। ভালো আছেন? সবাই ভালো না? সবাই বসে পড়েন, আমরা একটু গল্প স্বল্প করি। হ্যাঁ, গল্প স্বল্প করে তারপরে আমরা দেখি আপনারা যার জন্য আসছেন তার সামনে নিয়ে যাব। আপনার নাম কি? মোহাম্মদ আলতাফ হোসেন। আপনি কি দাবি করতেছেন? মানে ভিডিওতে যাকে দেখছেন উনি কি হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে উনি? আচ্ছা, আপনার মেয়ে। তার মানে আপনি আলতাফ হোসেন। ওর মায়ের নাম ছিল ফাতেমা। ফাতেমা নামে কেউ আছে? ফাতেমা মারা গেছেন। ওকে, তো কি বেসিক ভিডিওতে বলছিল যে মা মারা গেছেন, এরকম কোনো কিছু কি? আল্লাহর কাছে চলে গেছে, এই ধরনের কথা বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে ও থাকতেই ওর মা মারা গিয়েছিল নাকি? কিভাবে মারা গিয়েছিল মারা গেছে? মানে হঠাৎ করে মারা গেছে। তার মানে ওর বয়স কত যখন ওর মা মারা গেছে? 1.5 বছর 2 বছর। ও, ওই জন্য পুরোপুরি জিনিসটা বলতে পারে না। আচ্ছা, ঠিকানা বলতে পারে না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? আমার 5 মেয়ে। একটু নামগুলো বলেন। ছিল আর কি, মারা গেছে, নাম বলে তার লাভ নেই। মারা গেছে। তো আপনি কি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন? জি। আচ্ছা, উনি ওই ঘরে কেউ আসছে এখানে? আপনি? আচ্ছা, তো আপনাকে তো দেখে নাই বোধহয়, দেখছে কি? দেখে নাই। তো আপনি জানতেন যে এরকম একটা মেয়ে ওনার হারাই গেছে? এরকম আপনার পক্ষ থেকে কেমন লাগতেছে যে এরকম এতদিন করে পাওয়া গেছে? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছেন? আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? আমার ঘরে ছেলে 2টা। ছেলে 2টা, মাশাআল্লাহ। তো দাদিও তো নিশ্চয়ই বাইচা নাই? দাদিও নাই, নানিও নাই, কেউই বাইচা নাই। না, কেউ বাইচা নাই। কাকা, আপনি কি জানতেন মেয়েটা কিভাবে হারাই গেছে? আমাকে একটু বলতে পারেন? মেয়েটা তো আমার বড় মেয়ে, এটা পাল্টাতে ছিলাম আমার মার কাছে আর দাদির কাছে।
আর ছোট মেয়ে পালছে আমার শাশুড়ি, আচ্ছা ওর মারা গেছে ওর মায়ের। হ্যাঁ তাই ওই বেড়াইতে আইছে, হাঁটু হাঁটু সমস্যা নেই, হ্যাঁ বলেন। মেয়ে বেড়াইতে আইছে আমার বাসায়। হ্যাঁ বেড়াইতে দাদি হয়ে গেল কি, আর আমার বড় মেয়ে যে ওরে লইয়ে যায়, হ্যাঁ হ্যাঁ আমার এক বান্ধবী দেখতে চাইছে। কাকা দাঁড়ান, আপনি হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই, বাচ্চাকে নিয়ে আরামসে। হ্যাঁ। হ্যাঁ বলেন তারপর। দেখতে চাইছে, হ্যাঁ আমি কই তা নিয়ে যাও। ওকে এই নিয়ে যাই রাখা, হ্যাঁ ও চলে গেছে। আচ্ছা ও চলে গেছে আর দাদি লেগে চলে গেছে। হ্যাঁ আমারও বলে গেল কি যে ওরে রাখছে, হ্যাঁ কদিন বেড়াইয়া আবার আসবে। ওকে হ্যাঁ আমি কই তা ঠিক আছে, বেড়াইতে এসে যাও, বেড়াও, ভালো মন্দ তো খাইতে পারি না, আমি খাওয়াইতে পারি না, হুম। বেড়াও। এই কইয়া গেছে। আমি 15 দিন পরে খবর লইলাম, হুম খবর লইলাম না এ এখানে নাই, হুম এ চলে গেছে। জি এই 15 দিন পর খবর লইয়া আমি চলে গেছে। আমি খুব কান্দাকাটি করতে আছি, যে আমার একটা মেয়ে। এর ভিতরে এক লোক আমার ওখানে তেল ব্যস্ত, জি উনি বলে যে ভাই আপনি কান্দেন কেন, আমাদের এই অবস্থা। আমি দেখলাম রামপুরা কলম থেকে একটা মেয়ে বাইরেয়া সোজা টিভি সেন্টারে উপর দিকে চলে গেল, আর আমি তেল ব্যস্ত কাছে পালাইলাম। উনি এই টিভি সেন্টারে চলে গেল পরে একটা লোক ওনার পাইলো, ওই বাচ্চাটা পাইলো, পাইয়া টিভি সেন্টারের মানে অপর দিকটা চলে গেল ওই বাচ্চাটা। হুম আমি ওই দিন হইতে নামলাম আর কি, নামে আমি 5 বছর ভিক্ষা করছি, বাচ্চা ভিক্ষা করছেন বলতে কাকা? মানে বাসায় বাসায় গেছি, হ্যাঁ হ্যাঁ খুঁজছি আর ওই ভিক্ষা করছি আর কি। কি বলেন, আপনি তো ব্যবসা করতেন এই সময়, জি শুধু ভিক্ষা করছেন যাতে বাচ্চাটা ওই খুঁজতে পাওয়া পারে। যায়, পাওয়া যায়। গিয়ে- আমার একমাত্র মেয়ে, এই 4টে মেয়ে লইয়া আমি খুব বাচ্চা রয়েছিলাম। বড় মেয়ে ছিল উনি? 3 নম্বর ছিল। তো গিয়ে আপনি কেমনি খোঁজ করতেন কাকা, এই যে ভিক্ষা করার সময় কি বলতেন যে এরকম কোনো মেয়ে আছে? আমি ওই যে বাসায় বাসায় টোক্কা দিতাম, হ্যাঁ যদি কেউ পাইয়ে থাকে কি কাজকর্ম যদি কেউ করায়, তাই আমাদের বিকেলে চাইবো সামনে, ও বুঝলেন? তখন আমি তখন ও এরকম ঘটনা তো কখনো শুনিনি। তো আপনি থানাতে যাওয়া, মাইকিং করা এগুলো করেন না কাকা? আমি মাইকিং করবো কোথায়, মাইকিংও করছি, মাইকিংও করছি, থানায় থানায় জানাইতে না জানাই নি আর কি। মাইকিং আপনি আপনি কি হন? আপনার ভাতিজি? আচ্ছা। ঠিক আছে, আমরা এক এক করে সবাই। আপনি তো ওনার মা, জি। আপনার পরিচয় ভাই? বোন জামাই, মানে বোন জামাই, কোন বোনের জামাই, নাম কি? নামটা বলেন। খাদিজা জামাই। খাদিজার হাজবেন্ড আপনি। আপনার মাস্কটা খোলেন ভাই, আপনার পরিচয়টা দেন। আমি আমেনার জামাই। আচ্ছা, আপনি হচ্ছেন আমেনার জামাই। আমেনার জামাই, দুই জামাই আসছে। তোমার কি পরিচয় বাবা? আপনার মেয়ে। আপনি কি হন? আমি হচ্ছি ওর আমি মেজো, আমার নাম খাদিজা। ও, আপনি হচ্ছেন মেয়ের মানে ওর বড় বোন। আপনি খাদিজা না, কিন্তু ওর তো বোন। হ্যাঁ, আমার ওর বোন, ওর বয়সে। আপনার? আমার নাম আমেনা, আমি সবার ছোট। ও, তার মানে আপনারা 2 বোন। আর আপনি? আমি খালা। আপনি হচ্ছেন খালা। তার মানে 2 বোন আর বাবা, এই হচ্ছে হলো একদম ব্লাড কানেক্টেড যদি বলি আমরা কাছে। তো আমাদের এরকম ভিডিও সংবাদটা পাইলেন কিভাবে কাকা? আপনি একটু বলেন তো, কে ফোন দিয়েছে আপনারা, কিভাবে জানলেন? বৃহস্পতিবার দিন রাত্রে জমিবার রেডি থাকেন, আসতেছে। আমি নামাজ পড়া, আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ, বল কি হয়েছে? আমার আগে ফোন দিয়েছে আমার এলাকার মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আচ্ছা মেম্বার সাহেবের ফোন দিয়েছে, বলে ওই জায়গার ওই কোন সচিব, ইউনিয়ন সচিব। আচ্ছা ফোন দিয়ে বলে যে ভাই আমার মামাতো ভাই মেম্বার, আচ্ছা ভাই আপনাদের কোনো মেয়েটে আরান গেছে? হ্যাঁ, আপনার ভাইয়ের বড় ভাই, আপনার কি বড় ভাই আছে? আমি কি হয়, কোথায় থাকে? বুঝা পাড়া থাকে। কয় হ্যাঁ কি মেয়ে আরান গেছে? আমি কি হয়, এই মেয়ে তো আরান গেছে 2001-এ। হ্যাঁ, কয় মেয়েটা তো পাওয়া গেছে, কোথায় আছে? তার বললো আপনার কথা, আপনার নাম বললো, আপনি হেয়ার অফিসে আছে। আমার অফিসে আছে। হ্যাঁ, আপনার কথা বলছে, হেয়ার অফিসে আছে। তাহলে আপনি নাম্বারটা দেন। ভাইয়ের নাম্বারটা দিছি, আমার নাম্বারটাও দিছি। দিছি পরে মেম্বার সাহেবের নাম্বারটা আমরা অফিসে আছে। আচ্ছা, হ্যাঁ, মানে হে আপনার কাছ থেকে নাম্বারটা নিছে, হ্যাঁ। নিয়ে কথাবার্তা বলছে। হ্যাঁ। তখন আপনি ভিডিওটা দেখেন নাই? না, ভিডিও আমি দেখি নাই, আমি ভিডিও দেখি না, কিন্তু আপনার 3 বছর ধরে আপনার অনুষ্ঠান আমি শুনছি। ও, তার মানে আপনার তো আইডিয়া ছিল আমার সম্পর্কে? হ্যাঁ, আইডিয়া ছিল। আচ্ছা, আইডিয়া ছিল, যদি আমি ওই অনুষ্ঠানটা, এখন আপনি অনুষ্ঠান করেন না, না করেন। রেডিওতে শুনতেন কাকা? হ্যাঁ, রেডিওতে আমি সবসময় করি, আমি কিন্তু খুব একটা কম ইয়ে করি। আগে শুনতাম, হ্যাঁ। কন্টিনিউ শুনতাম আমি। হ্যাঁ, হ্যাঁ। শুনে খালি আপনার দেখার জন্য আমার এত
অস্থিরতা লাগতো ওই সময় যে লোকটার আমি দেখবো। আল্লাহ কবুল করে ফেলছে, আপনার আমার দেখা হবে, দেখা হয়ে গেল আজকে একটা ভালো এখন যখন শুনছি যে আপনারা এখানে আছে তখন আমরা খুব শিওর হচ্ছি যে ওখানে যখন ছাড়ে আছে তখন আমরা পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভিডিওটা দেখলেন কিভাবে, আপনার কাছে আসলো কিভাবে বলেন এবার? আমার কাছে আসলো আমার ওই ছোট মেয়ে পাঠাইছে। আপনি পাঠাইছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ছোট মেয়ে পাঠাইছে, তখন দেখি আমি ই হয়ে গেলাম। কাকা নিশ্চিত এটা আপনার মেয়ে? দেখে আপনি জি, কনফার্ম? জি। ওই চোখটা কি এরকমই ছিল ছোটবেলা থেকে? একটু ই ছিল। হালকা টাকা ছিল না? হ্যাঁ, বাস্তব এবং এখনো বাজে, কিন্তু ও কিন্তু সহজ সরল, কিন্তু কেমন যেন একটু সহজ সরল, দেখছেন তো? আমার মায়েরা সবই ছোট ছোট ইনশাল্লাহ। এখন কাকা আপনারা তো ভিডিওতে সমস্ত কিছু জানছেন, ওর সামাজিক অবস্থা কি, ওদের বিয়ে শাদী হয়েছে, সবকিছু জানছেন। তো জানার পর আপনাদের দিক থেকে কোনো সমস্যা নাই তো? এই যে জামাই যে নাই, চলে গেছে, খোঁজ খবর নাই? জামাই নাই, নাই। আমার মাইয়া হইলে আল্লাহ দিলে সব কিছু হইব। সহযোগিতা করছেন, এর চেয়ে বড় সহযোগিতা আর কিছু হয় না ভাই। আলহামদুলিল্লাহ। কাকা এখন কথা হচ্ছে, দেখি আপনাকে দেখে চেনে কিনা। হ্যাঁ, ও তো বলছে বাবাকে দেখলে চিনবো, না চিনলেও চেনানোর চেষ্টা করবেন। যদি 2001-এ হয়ে থাকে তাহলে আজ থেকে 21 বছর আগের ঘটনা। আচ্ছা, আমরা নিব সবাইকে এক এক করে নিব। চৈতক আদর্শ বিদ্যালয় কোথায় হইলো? আমার বাড়ির লাগেই। এটা আছে এখনো? আচ্ছা, এই একটা জিনিস দিয়েই হচ্ছে আমাদের আনঅফিশিয়াল ভলান্টিয়ার রেজিনা এবং জলিল ভাই দুজনে মিলে কাজ করছে। আসন থেকে সামনে আসেন, এবার বলেন কিভাবে কি করছে জলিল ভাই। জি ভাই, যখন চৈতা স্কুল করছে তখন আমরা ওই চৈতা স্কুল একটা ক্লু পাই, বিরুদ্ধে রিলেট হয়ে যায়। তখন আমি 2টা জায়গায় চৈতা স্কুল, একটা রাজশাহী আর একটা পটুয়াখালী। আচ্ছা, তখন আমি রেজিনাকে বলি আপনি পটুয়াখালীতে ঢুকেন, কারণ লঞ্চের কথা বলছে, বরিশাল ওই দিকে হইব। কিন্তু ওইখানে ফোন করার পরে আমাদের আবার হাসান আইয়ুব ভাই, উনি আমার নাম্বার দিয়ে 2টা, কিন্তু বলতেছে ওই লোকে বলতেছে আমি আজকে তো পারবো না, কালকে। হ্যাঁ, ওইটা আমাকে জানাইছেন ইনবক্সে। ঠিক আছে, কালকে। তখন রেজিনা বলতেছে ভাই এমন তো পাইতেছে আমি সচিব হুমায়ুন কবির, ওনার সাথে কথা বলছি, দেখি কি হয়। তখন উজ্জ্বল মেম্বার সাহেব এবং উজ্জ্বল মেম্বার আছে আপনার এলাকায়? জি জি। আচ্ছা, কি মুন্সি জানে দুলাল মুন্সি। ওনার সাথে তো কথা বললাম। আচ্ছা, আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা, ওকে। স্বাস্থ্য বাড়ছে রে, দুলাল মুন্সি আমার স্বাস্থ্য বাড়ছে রে। আচ্ছা, এই দুজনের সাথে কথা বলতে একটু আগে আসি ভাই। হ্যাঁ, তখন এই বলতেছে কথা বলছি মোটামুটি তো ভাই শিওর। আমি বলি এখন শিওর দিয়ে না, আগে সম্পূর্ণ কমপ্লিট করেন, তারপর সারপ্রাইজ দিব ভাই, সবাইকে সারপ্রাইজ দিব। তখন বলে ভাই ঠিক আছে দেখি। তো সম্পূর্ণ ওই ভিডিও দেখে আমি কাকার সাথে কথা বলি এবং এই কাকির সাথে কথা বলি। বলার পরে হ্যাঁ আমাদের এই সন্তান, আমাদের সীমা, আমাদের এই সন্তান। তখন ওনাদের সাথে যে কথোপকথন সব অডিও রেকর্ডগুলো আমার কাছে আসছে, ওনারা প্রথম দিক থেকেই প্রচুর আগ্রহ ছিল, প্রথম দিক থেকেই। এবং এই বিষয়গুলো আমরা জানানোর পরেও ওনারা চমৎকার আগ্রহ দেখাইছে। তার মানে গুগল থেকেই সার্চ করে মোটামুটি আমরা বের করে ফেলতে পারছি। প্রত্যেক দিনই 2 টাকার নামাজ পড়তাবার, কান্তাবার। আল্লাহ আমার এই সন্তানরা যদি আমি দেখতেও পাই, এরপরে যদি মরিয়াও যাইতে আমার কোনো দুঃখ থাকবে না। আলহামদুলিল্লাহ কাকা, হ্যাঁ আজকে হয়তো দেখতে পাচ্ছি ওর যে টিচার এখনো আছে পাচ্ছি, আমার এই আপন স্বাস্থ্য বাইর যে পড়াইছে ও ফোন দিছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা দেখলে ওনাকেও কানেক্ট করবো। তো কাকা আমি ডাকতেছি আপনাদেরকে ভিতরে, ইনশাল্লাহ একটু বসেন, আমি 2 মিনিটের মধ্যে ডাকতেছি। আপনারা তো শুনছেন, বসেন। ও বাচ্চা নিয়ে হাঁটতে সমস্যা হলে হাঁটেন, কোনো সমস্যা নেই। ইজিটা একটু বাড়াই দিও। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় না? আপনার ঠান্ডা লাগছে মনে হয়। সীমা, জি 20-21 বছর আগে হারাইছেন, আজকে যদি সবকিছু মিলে যায় আল্লাহ দিলে, জি ভাই, কি করবেন? আল্লাহ কাছে কি করব? বাড়িতে চলে যাবেন না? যদি সবকিছু মিলে যায় পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, সবার ভাগ্য এরকম হয় না। যদি হয় যদি আপনি সমস্ত কিছু দেখে সব ঠিকঠাক। ভাই মায়ের মোর খাইয়া বাবা মায়ের খোঁজে বড় হয়েছি ভাই, লাথি লুতা খাইয়া সেই বাবা মায়ের অনেকদিন পর পাই, ঠিক আমার ভাগ্য আর কি ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আপনি বলছিলেন যে আপনি বাবাকে দেখলে চিনবেন, যদি চিনতে পারেন ভালো, কোনো সমস্যা নাই। যদি নাও চেনেন, জিজ্ঞেস করে বাবার সাথে কোনো ঘটনা আছে কিনা এগুলো জিজ্ঞেস করে তারপরে চেনার চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যেটা হলো যে আপনার জন্য শুধু অনেক লোক আসছে, হ্যাঁ, সো একটু দেখেন, সবার সাথে কথাবার্তা বলেন। তার আগে আমি একজনকে নিয়ে আসবো, হ্যাঁ, দেখেন ওনাকে দেখে আপনি চেনেন কিনা। বলো।
জান কাকা। আসসালামু আলাইকুম। কেমন আছো মা? ভালো ভালো। তুমি আমার কথা বললে মনে আছে তো আব্বা? আব্বা কত খুশি আপনাদের। কাকা বসেন, বসতে কথা বলেন, বসেন। আপু বান্ধবীর মাসে দিয়ে গেছিলে, তারপরে তোমাদের কথা মনে পড়ছে, বাইরে গেছি আর খুঁজে পাই নাই। সময় ভাইয়া কোথায় কইটা বলে আমার বুঝে বেড়ানো তো আমার দাদি কই, দাদি কই আব্বা, দাদি কাকে দাদি আব্বা আমার দাদি দাদি রে দাদি কাঁদতে কাঁদতে কয় আমার শিবা কই বলে বুঝে যাইত বাবা কই আছো আমার কাছে ভাইয়া কোথায় এটা আপনার বাবা? জি। আপনি চিনছেন দেখে? আমি চিনছি, আমার বাবা, আমার বাবা। আব্বা আমার লাইলি আপু কই, আমার কাদিনা আপু, আমার হবে না। তোমার দাদি চলে গেছে, কত পাগল হয়ে গেছি মা। 6 বছর খরাত করছে তোমার লোকে। আমি কত দুয়ারে গেছি মা, কত দুয়ারে গেছি। আমার চাচা চাচি বেলাল তো বলতেছে তোমার কথা বলতে। আব্বা আমি কোনো আঘাত পাইছিলাম ছোটবেলা? আঘাত পাই আব্বা, আমি আঘাত পাইছি না? আঘাত পাইছো? মায়ের চলে গেছে বর, মায়ের চলে গেছে বর। তুমি তো বড় আঘাত পাইছো না, তুমি তো বড় আঘাত পাইছো। মায়ের গেছে বাবের তো ধুয়ে আইলে বাবা, আটখান আর পাওয়ার লাগিয়ে গেল। আর রাখতে পারলাম না, আর রাখতে পারলাম না বাবু। এই আটখান আর পাওয়ার লাগিয়ে গেল। কোথায় কেনা? খাদিজার দিলাম একখানে, খাদিজার দিলাম একখানে। আমার ছোট বোনটা নানা নানির কাছে না দেখছে, একদম সঠিক। ছোট বোন নানির কাছে ছিল, আমি দাদির কাছে ছিলাম না। আর তুমি ঢাকায় থাকতে না, বরফুর লাগে বরফুর মারে যে লই আইছে মায়। আরে মায় কত কান্দ কান্দছে। আরে দাদা, ওরে সীমা, সীমা রে আমার কেটা পাঠি তুই। প্রতিটা সন্তানেরই পরিচয় আছে। পাইছি আল্লাহর ইচ্ছা, আপনাকে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আমার এই করে দিয়েছে।
আমারে দেখছেন এই যে আমার আব্বা দাঁড়ি ছিল, এই যে আমি সাহায্য কাকা শোনেন, আপনার মেয়ের নিয়ে কোনো টেনশন নাই, আপনার মেয়ের ব্যাপারে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশনের কোনো কারণে আপনার সাহায্য চাইতে হবে না, ঠিক আছে? ওটার ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি তো মানুষের কাছে চাইয়া খাই, বুঝছেন? আর লাশ গোসল করাই। ও, লাশ গোসল করেন? আমি কইলো আমি আপনার কাছে এই যে টাকা পেতে দেবেন কিছু আমার না কাকা, চাইেন না, আপনি চাইেন না, আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে কাকা, আপনার প্রয়োজনটা আমরা বুঝি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আপনারা আমার হাতে আমরা যদি কদিনে বাঁচবো সেই কদিন দোয়া করুন ইনশাল্লাহ কাকা। আপনি শুধু আপনার মেয়েকে দেখে রাখবেন, মেয়ে আর নাতিকে দেখে রাখবেন ইনশাল্লাহ, আর কিছু লাগবে না। আমার মেয়ে আমার হলে কইছে ইনশাল্লাহ। আমার আচ্ছা শোনেন, যেটা হচ্ছে যে কিছু জিনিস একটু মিলাই। হ্যাঁ, হারুনের বয়স আনুমানিক 6 থেকে 7 বছর, এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। 4-5 বছর, কত বছর বয়সে হারাইছে কাকা ও আনুমানিক? আনুমানিক মনে করেন 6-7 বছর। আমার দাদির সাথে আমার বোন বাবাকে দেখার জন্য ঢাকায় আসি, বাড়ি থেকে হেঁটে হেঁটে এসে লঞ্চে উঠি, সারা রাত লঞ্চে থেকে সকালবেলা সদরঘাটে নামি, সেখান থেকে রিক্সায় করে বাবার বাসায় গিয়েছি, এসে বড় আপুর সাথে ওর বান্ধবীর বাসায় গিয়েছি। আপু আমাকে সেখানে রেখে চলে আসে, কিছুদিন থাকার পরে আপু ফিরে না আসে, আমি গেট খুলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে বাসা খুঁজে পাইনি, আর বাসায় ফিরতে পারিনি। আমার বাড়িতে চাচা, চাচি, চাচাতো বোন, দাদি মিলে থাকতাম, মাকে বাসায় দেখিনি, দাদিকে জিজ্ঞেস করলে বলতো আল্লাহর কাছে চলে গেছে। বাবা ঢাকায় কাঁচামালের ব্যবসা করতো, কাকা ব্যবসা করতেন ওই সময়টাতে? করতেন। বাবা 98 পরে কাজকর্ম তো ছিল না, আমি আগে রাতের কাজ করতাম। আচ্ছা, কাজকর্ম ছিল না, পরে এখন ওই ঠেলা এই গাড়ি কিনা আমি কাঁচামালের ব্যবসা করতাম। আচ্ছা, কাঁচামালের ব্যবসা। বাবার সাথে আমার বড় আপু ঢাকায় ছিল, দ্বিতীয় বোনকে দেখিনি, ছোট বোন নানুর সাথে ছিল। আমি তখন গ্রামের চৈতক আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সইতা বাড়ি থেকে স্কুলে যেতে 10 মিনিট। আমাদের মাটির ঘর, উপরে টিন ছিল। এখন কি বাড়ি ঘর কিছু আছে কাকা? বাড়ি ঘর ওই যে ওই আছে, আমার ছোট ভাই থাকে। আচ্ছা, দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে পশ্চিম চৈতা, পোস্ট চৈতা, ইউনিয়ন 1 নম্বর, মাধবখালী থানা, মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী। আর ও বর্তমানে যেখানে আছে 57-357 A-5 শান্তিনগর, হাতিরঝিল, মধুবাগ, ঢাকা। আজকে কি করবেন? পরিবার তো চিনছেন, বাবার সাথে চলে যাবেন? বাবার সাথে চলে যান, ঢাকা শহরে থাকার দরকার নেই। তুমি কোনান থাকতা? ও, আপনার বাবা তো বোধহয় ঢাকা, আপনারা কি ঢাকা শহরে থাকেন? ঢাকায় থাকি বাবু। কোথায় থাকেন? আমি ওই বুয়াপাড়া, ওই যে সেবাইবাগ বুয়াপাড়া, ওই বুয়াপাড়া মিনার মসজিদের সামনে। আচ্ছা, আমি ওই 50 বছর, আমার মাইয়ারা সব এইখানেই হইছে। আচ্ছা, আমি বাড়ি ঘরে যাই না। আচ্ছা, বাড়ি ঘরে আমি যাই না। বাড়ি ওখানে আপনি কি করেন কাকা, কিভাবে চলেন? এখন তো ওই কইলাম মানুষের কাছ থেকে চেয়ে খাই, আর ওই যে আপনার লাল গোসল করাই, ওটা দিয়ে আপনার চলে সংসার, আর মেয়েরা যত টুকটাক যা দেয়? এইটাই। আচ্ছা, ওই মেয়েরা, ওই মাঝে মেয়ে, ওই ছোট মেয়ে, এরা কিছু কিছু দেয়। তারপর 10 জনে দেয়। আবার ওই আমার স্ত্রী, ওনার বাড়ির আশায়, আচ্ছা, ওনার বাড়ির আশায় উনি ওই বাবার বাড়িতে কিছু আনে, এই দিয়ে আপনার সংসার চলে। জি জি। আমার আসল মা মারা গেছে। আপনার আসল মা মারা গেছে? হ্যাঁ, তোমার মাঝ লাগে যাই, তোমরা মারে শেষ করে দিয়ে এবার তোমাকে লই আইলাম কলে যা। কাকা, এই যে এই পটুয়াখালীতে কে থাকে তাহলে? আমার ছোট ভাই থাকে। যিনি আসছে উনি, নাকি ওনারও ছোট আছে? আচ্ছা, আছে এরা বেঁচে আছে? পুপি খালা এরা বেঁচে আছে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু চিনতে পারছেন, তার মানে আমরা বলতে পারি যে এই সফলতার সংখ্যা হচ্ছে 113। এখন বাকি যে বিষয়টা আমি শুরুতেই বলেছিলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অব্যাহত থাকবে। এটা আমরা প্রথম দিকে বলেছিলাম যে পরিবার খুঁজে দেওয়া পর্যন্ত, কিন্তু না, এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত সাপোর্টের প্রয়োজন হয় এবং আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের সামর্থ্য রেখেছে, আমরা আমাদের জায়গা থেকে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এই ওর এবং ওর বাচ্চার যে সাপোর্টের প্রয়োজন যতটুকু হয় অতটুকু আমরা সাপোর্ট করে দেবো ইনশাল্লাহ। বাবা হিসেবে আপনি শুধু ওকে আগলায় রাখবেন বাকি জীবন, এটুকু হচ্ছে আপনার কাছে। দোয়া করেন আমার জন্য। অবশ্যই দোয়া, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমি নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার মায়েরা যে আপনার কাছে, আমার কাছে না, আমার এই যে আনঅফিশিয়াল ভলান্টিয়ার, অফিশিয়াল ভলান্টিয়ার যারা চেষ্টা করে, এই পুরো টিমটার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো কাকা, আমি সবার সাথে এবার সবার দেখা করে দিব। হ্যাঁ, যেহেতু আপনারা চিনেই ফেলছে, আমরা আমাদের আর কাউকে আনার দরকার নাই ভিতরে। সবাইকে রেডি করো, আমি বের করতেছি। হ্যাঁ, ওকে, দেখা করে দিন।
কথা বলতে পারেন আপনারা শেষ। চিনছে আমি বলি না তোর নাম কেমন হয়ে গেছে আমি কাঁদি না তো আমার মায়ের বলো না আমি কাঁদি না এক পুরা কাঁদি না কারণ তোমার বছরে আমার হাতে দিয়ে গেছে একটা বছর তো নানি আমার নাতি পাইছে আমি আমার মা বলো না আমি এক পুরা হারাই না এখানে মা তোর কান্দার এখন তো ব্যাপার ভালো হয়েছে তুই আমার পাইছ তুই তো মনে আছে আমার বাড়িতে এসছো মনে আছে আমি তোমার চিনছি না আমি কিছু বলো না তোমার চিনছি আমি তোমার চিনছি মা তুমি তো বাড়িতে আইসো আমি তোমার চিনছি আমি তোমার ভিডিও আমি সব দেখছি আমি প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে আমি ভাত খাই নাই তোমার কান্দা লাগবে না আমি এখন কান্দতে দেবো না তোমাকে আর কান্দা লাগবে না মা তোমার কান্দা লাগবে না আমি অনেক তোমার কথা মনে করছি কারণ তোমার সবাই দিয়ে আমি তোমার নানি আমার দিয়ে গেছি কথা বলতে কি বলছো কথা বলেন কথা বলেন আমি তোকে দুজনে রাখতাম দুইজন আমার দাদি কত আদর ভালোবাসা দিয়ে আমার মানুষ লাইলা বুঝেন না আমার দাদি রে সবাই রে আমি আড়াই পালাই খালা আসসালামু আলাইকুম আমার দাদিরা আমার বাচ্চাটা চলে গেল রে আমার দাদিরা আমার দাদিরা দেখলাম না রে আমার দাদি আমার জন্য আচ্ছা শোনেন আমরা একবার আমি একটু শেষ করি কাকা। এই যে আপনার মেয়ে মূলত যেই মানুষটার কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসছে তিনি হচ্ছেন ইনি। এই রাস্তা থেকে শুনছেন তো ভিডিওতে কি করছে, এই সেই লোকটাই হচ্ছে এই লোক, ভদ্রলোক। হ্যাঁ বসেন কাকা, এখানে বসেন, কথা বলে নিয়েন। উনি আর ওনার স্ত্রী হ্যাঁ একদম নিজের মেয়ের মতো করে নিজের বোনের মতো করে সাপোর্ট দিছে, বুঝতে পারছেন? ওনারাই আমার এই অনুষ্ঠানে নিয়ে আসছে, নাইলে কিন্তু আজকে ঘটনা ঘটতো না। আল্লাহ হয়তো ওনাদের মাধ্যমে ঘটনা। ঠিক আছে এখন শোনেন, দাদি নাই ঠিক আছে, কিন্তু অনেককে তো পাইছেন, আল্লাহ তো অনেকেরই কপালে রাখে না, তাই না? যেটা আছে ওইটাকে বড় করে দেখেন। ইয়া যদিও পরিস্থিতি অন্যরকম, তারপর সবাইকে মিষ্টি মুখ করাও। আমি শেষ করি। আর আপনারা যেহেতু বাচ্চা চা আছেন, হ্যাঁ দেন ওনারা একটু দেন, করলে দেন, ঘুমাইতেছে। ঘুমাচ্ছে ও সাক্ষী হয়ে গেল আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে। শোনেন আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনারা যে সাহস করে ওর জন্য আসছেন,
এইটাকেই আমরা সাধুবাদ জানাই। সাধারণত মেয়ে এত বছর পরে মেয়ের যে অবস্থা, সবকিছু মিলায় যে অবস্থা, আপনারা আসছেন, আপনাদের কাজ হচ্ছে বাপ চাচা যারা আসছেন, বড় ভাই যারা আসছেন, আপনাদের যে আপনারা তো বোধহয় ছোটই হবেন না, ছোট বোন না বড় বোনের? আচ্ছা, দুলাভাই হন তাহলে, তাই তো? তো যাই হোক, সেটা বড় কথা না। এই যে আপনার কিন্তু মা হচ্ছেন উনি এখন, হ্যাঁ, উনিও যে আপন মা নাই, কিন্তু ইনি মা। হ্যাঁ, আপনার জায়গা থেকে বক্তব্য কি, ওকে কি সন্তানের মতো করে সাপোর্ট করবেন? হ্যাঁ, তো আপনাদের কাজ হচ্ছে সাপোর্ট করা, ঠিক আছে? ওকে সাপোর্টটা করেন। আর আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কাকা ওর চলার জন্য, সন্তানের চলার জন্য করব, ঠিক আছে? তো ভালো থাকেন আপনারা। আচ্ছা, না, আমি ফোন না করলে আমার অফিস থেকে আপনাকে ফোন করবে, কথা হবে ইনশাআল্লাহ। সীমা, এটা আপনার পরিবার? এটাই আপনার পরিবার? আপনি খুশি? আচ্ছা, তাহলে আর কান্নাকাটি করা যাবে না, হ্যাঁ, ভালো থাকতে হবে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যোগাযোগ রাখেন হিসেবে। হ্যাঁ ভাই, ভালো থাকেন, যোগাযোগ রাখেন। হ্যাঁ, এখন থেকে কিন্তু আরো বড় দায়িত্ব। হ্যাঁ, জি, ঠিক আছে, ভালো থাকেন। জলি ভাই কিছু বলবেন? আপনাকে অনেক ভাই, আসলে আমি অনেক ব্যক্তিগত কাজে ব্যস্ত ভাই, সময় দিতে পারি না। ব্যবসা আমি কি বলতে পারি, খুব ব্যস্ত, ছবি দেখে বোঝা যায়। আপনি আসছেন, আমি অনেক অনেক ধন্যবাদ। আপনাকে সবাই মিস করতেছি। আমি তো আসছি ভাই, আমি আসছি, কিন্তু আসেন, কিন্তু যে দেখা যায় না ফিজিক্যালি, এই জন্য। ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই। হ্যাঁ, জি, শেষ করি। আসসালামু আলাইকুম। দর্শক এবং শ্রোতা, নিঃসন্দেহে এটা আনন্দ মুহূর্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও সন্তান, যেটার জন্য আমি সবচেয়ে বেশি কনসার্ন ছিলাম। ডেফিনেটলি আমি অবশ্যই কনসার্ন ছিলাম ও তার ফ্যামিলি ফিরে পাক, যে সহজ সরল মানুষ। কিন্তু এটা আরও বেশি হৃদয় বিদারক হতে পারতো, আরও অনেক বেশি হৃদয় বিদারক হতে পারতো, যদি ও পরিস্থিতির কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, যেটা আলাদা টাইপের, ওর সন্তানটা ওর কাছ থেকে বিচ্যুত হতো। আলহামদুলিল্লাহ, অলমাইটি আল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে শুকর করি যেই সব মানুষের কন্ট্রিবিউশনের কারণে আজকের এই ভিডিওতে আমরা ওকে আমাদের সাধ্য মতো, আল্লাহ আমাদের যতটুকু সুযোগ দিয়েছেন, ওকে আমরা ওর পরিবারের কাছে ফেরাতে পারলাম। এবং এখন ও এবং ওর সন্তান একটা নিশ্চয়তার মধ্যে থাকবে। এরপরেও যদি আপনারা কেউ ওকে হেল্প করতে চান, ওর ভবিষ্যতের জন্য, ওর কাজের জন্য, আমি ঠিকানা দিয়ে দিয়েছি, আপনারা সরাসরি ওখানে যোগাযোগ করবেন। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের মাধ্যমে কোনো হেল্প করার দরকার নেই। মানে কোনো হেল্প আমাদের কাছে আসবে, তারপরে ওকে আমরা পৌঁছাই দিব, এরকম কোনো সিস্টেমে আমি কখনো করি না। যদি হেল্প করতে চান, ডিরেক্টলি ঠিকানা দেওয়া আছে, আপনারা সরাসরি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে তারপরে সহযোগিতা করবেন। এই হচ্ছে আমার জায়গা থেকে বলা। এটা আমি সব এপিসোডই বলি, আমরা ডিরেক্টলি কোনো ইয়ে করি না, এক্সেপ্ট আনলেস যদি এরকম হয় যে খুব এক্সেপশনাল কেস, সেখানে ক্যান্সারের পেশেন্ট একজন এসেছিলেন আমাদের এখানে, আপনারা জানেন, তার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি হেল্প করার একটা ব্যবস্থা করে দিয়েছিলাম। তাও আমরা তার সঙ্গে যোগাযোগ করা, ফোন নাম্বার দিয়ে দেওয়া, এটা মাঝখানে আসলে আমরা থাকি না। তো এই হচ্ছে বিষয়, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা অনেক ভালো থাকুন, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন।